জানো তো, পৌরাণিক কাহিনীতে বলা হয় সমুদ্র মন্থনের সময় হলাহল নামে বিষ উঠে আসে, যা পুরো সৃষ্টিকে ধ্বংস করতে পারে। তখন ভগবান শিব সেই বিষ গলায় ধারণ করেন, আর তিনি সৃষ্টির কাছে নীলকণ্ঠ নামে পরিচিত হন। শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হয়, আর তখনই বলা হয় বিষের তাপ শিবের শরীরে বেশি প্রভাব ফেলে। তাই এই সময় গঙ্গা জল, দুধ, বেলপাতা এইসব দিয়ে শিব ঠাকুরের জলাভিষেক করে তাকে ঠান্ডা রাখা হয়। বাড়িতেই ছিলাম বলে মায়ের সাথে আমিও আজকের দিনটা শিব ঠাকুরের প্রতি ভক্তি জানিয়ে পুজো করলাম। আর সাথে সোমবার বলে অফিসের কাজও ছিল, তাই সকালেই পুজোটা সেরে নিয়েছিলাম, দেন কাজে বসে পড়েছিলাম। ভাত জাতীয় কোনো খাবারই কিন্তু খাইনি, কিন্তু সারাদিন উপোস করে কাজ করাটাও সমস্যা, আর কালকেই আমাকে অফিস যেতে হতো। তাই যাতে শরীর খারাপ না হয় তাই নিরামিষ খেয়েই কাটিয়েছিলাম। একদিকে কোট আর একদিকে পরোটা খেয়ে উপোস ভাঙলাম। আর শ্রাবণের ধারার মজা করতে করতে দিনটা কেটে গেল।